আসসালামু আলাইকুম। ডিজিটাল মার্কেটিং কি? এখানে কতগুলো সেক্টর আলাদা আলাদা ভাগ করা আছে এর ভিতরে। আজকে ইনশাআল্লাহ সকল কিছু আপনাদের সামনে তুলে ধরবো আমি শিহাব আহমেদ সৌরভ। তো চলুন ভিডিওতে গল্পের মাধ্যমে শুরু করা যাক। জেরিকে দেখুন, ইনি ডিজিটাল মার্কেটার, অ্যামাজনের ডিজিটাল মার্কেটিংয়ের একজন প্রধান। কিন্তু তিনি কিভাবে এখানে আসলেন? কিছু বছর আগে জেরি অনেক অপরচুনিটি ডিজিটাল মার্কেটিংয়ে দেখতে পারে। কোন একজন ডিজিটাল মার্কেটার হিসেবে নিজেকে তুলে ধরতে শুরু করে এবং ডিজিটাল মার্কেটিং আসলে কি এর আরও বিস্তারিত গভীরে এসে ঢোকা শুরু করে। প্রথমে জেরি জানতে পারে যে ডিজিটাল মার্কেটিং হলো মার্কেটিং চিন্তার একটি রূপ, যা আপনি ডিজিটালভাবে লোকেদের কাছে বিজ্ঞাপন দিতে পারেন। এর ভিতরে যেমন রয়েছে সার্চ ইঞ্জিন, ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ইমেইল এবং মোবাইল অ্যাপ্লিকেশন। ডিজিটাল দর্শকের সাথে যোগাযোগ করার জন্য এবং আরও ভালোভাবে বোঝার সুযোগ করে দেবে, ব্র্যান্ডের প্রতি আস্থা বাড়বে। কর্মক্ষমতার উপর ভিত্তি করে ডিজিটাল মার্কেটিং বিপণনকারীদের বিজ্ঞাপন দেখায়। অর্থাৎ অন্যান্য বিজ্ঞাপনের চাইতে খরচও অনেক কম লাগে। ডিজিটাল মার্কেটিংয়ের মূল ধারণাটি বোঝার পর জেরি বুঝতে পেরেছিল যে ডিজিটাল মার্কেটিংয়ে আরও অনেক কিছু আছে এবং তিনি প্রথমে ভেবেছিল যে অনেক ধরনের ডিজিটাল মার্কেটিংও আছে, যেমন কন্টেন্ট মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, পিপিসি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেইল মার্কেটিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিং। এবং একবার সে ধরনের সব কিছু বুঝতে পেরে ই কমার্স ক্যাম্পেইনও তৈরি করে। আসুন দেখে নেওয়া যাক জয় প্রথমে কী নিয়ে এসেছিলেন। তার পছন্দ অনুযায়ী ব্লগ, ভিডিও, ইনফোগ্রাফিক, কেস স্টাডি তৈরি করেছিলেন এবং এগুলো কিভাবে দর্শকদের কাছে পৌঁছানো যায় তার একটি ব্যবস্থা তৈরি করেন। তার নাম হলো কন্টেন্ট মার্কেটিং। পরবর্তীতে তার প্রয়োজন ছিল কিছু দর্শক যা তাদের কন্টেন্টগুলোকে দেখবে এবং দুটি ধাপে কার্যক্রমগুলি সে সম্পন্ন করলো। প্রথমত কন্টেন্টের জন্য কিওয়ার্ড তৈরি করলো এবং টার্গেট কিছু অডিয়েন্স ঠিক করলো। সে তার ওয়েবসাইট অপটিমাইজেশন করলো এবং বিশ্বস্ত ওয়েবসাইট তার কন্টেন্টের সাথে লিঙ্ক করে দিল। এগুলি ক্রমাগত অপটিমাইজেশনের মাধ্যমে অনুসন্ধান ফলাফলের প্রথম পৃষ্ঠায় র্যাঙ্কিং শুরু করলো। যদি এই র্যাঙ্কিং উন্নত হতে থাকবে, শেষ পর্যন্ত ওয়েবসাইটটিকে সর্বপ্রথম সবার উপরে দেখা যাবে। এটি ছিল এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এক টাকাও খরচ না করে জেরি এভাবেই তার কন্টেন্টগুলো সুন্দর করে সবার কাছে পৌঁছে দিত। সে বিজ্ঞাপনের মাধ্যমেও তার ওয়েবসাইটে ট্রাফিক আনতে পারতো, কিন্তু এজন্য তার প্রতি ক্লিকের জন্য এক্সট্রা একটা চার্জ দিতে হতো। সে বিভিন্ন মাধ্যমে সার্চ ইঞ্জিনে এগুলো উপস্থাপন করতে পারতো, যেমন পিকচার অ্যাডস, ভিডিও অ্যাডস এবং আরও অনেকভাবে বিজ্ঞাপনে সবার কাছে উপস্থাপন করতে পারতো। এটাই হচ্ছে পে পার ক্লিক বা পিপিসি। জয়ী আরও বৃহত্তর দর্শকের কাছে তার কন্টেন্ট এবং প্রোডাক্টগুলো পৌঁছানোর জন্য প্রয়োজন ছিল সোশ্যাল মিডিয়ার অ্যাপ্লিকেশনগুলো। বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া ব্যবহার করতো, যেমন লিঙ্কডইন, ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রাম, যেখানে সে তার প্রোডাক্টগুলোকে উপস্থাপন করবে। প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে সে প্রচারণা করত তার প্রোডাক্ট এবং সার্ভিস, ছবি, ভিডিও এবং অন্যান্য কন্টেন্টের মাধ্যমে। তিনি সবার সাথে এঙ্গেজড এবং আন্তরিক থাকার চেষ্টা করতেন। মাঝে মধ্যে তিনি তার কন্টেন্টগুলোকে সবার কাছে আবার পৌঁছানোর জন্য পিপিসি এর মতো অর্থ ব্যয় করতেন, ছবি, ভিডিও বা অন্য কোনো কন্টেন্টের মাধ্যমে খরচ করতেন। এটাই হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। বুঝতে পারলো বিপুল সংখ্যক দর্শক তার ব্র্যান্ডেড ওয়েবসাইটে দ্বিতীয়বার ভিজিট করছে না। তাদেরকে উৎসাহী করার জন্য এবং তার সাথে জড়িত থেকে তার প্রোডাক্টগুলো ক্রয় করার জন্য তিনি অনেক সময় তাদেরকে ইমেইল পাঠাতেন। মাধ্যমে তার দর্শকরা ওয়েবসাইটে প্রবেশ করে দ্বিতীয়বার আবার পণ্যটি দেখে শুনে কিনতে পারতেন এবং তিনি এখানেও প্রচারণা করতেন বিভিন্ন ধরনের সার্ভিস এবং কন্টেন্টের মাধ্যমে। এটাই হচ্ছে ইমেইল মার্কেটিং। এর মাধ্যমে তিনি একটি ফানেল বৃদ্ধি করতে সক্ষম হয়েছিল, কিন্তু তিনি তৃতীয় পক্ষের ওয়েবসাইট থেকে আরও ট্রাফিক চাইতেন। এর জন্য তাকে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সহায়তা নিতে হলো। অ্যাফিলিয়েট প্রমোট করে বিভিন্ন ধরনের সার্ভিস বা সেবা কাস্টমারের কাছে কিছু অর্থের মাধ্যমে, যেটা ইমেইলে সাইন আপ, রেজিস্ট্রেশন, কনভেনশন এবং সাবস্ক্রিপশনের মাধ্যমে। সে যদি তার অবস্থান থেকে এগুলো সম্পর্কে জানার মাধ্যমে এগুলোতে আর একটু বিস্তারিত গভীরভাবে মনোনিবেশ করার কারণে সে যদি তার লাইফে অ্যামাজনের একটা হেড হইতে পারে ডিজিটাল মার্কেটিং এর, আপনি কেন পারবেন না? আপনার অবস্থান থেকে আপনি কেন পারবেন না? আপনার অবস্থান থেকে আপনি যদি চেষ্টা করেন আপনিও পারবেন। অ্যামাজনের হেড না হইতে পারলেও ওর থেকে বেটার কিছু পারবেন বা ওর পর্যায়ে যেতে পারবেন। তো আপনাকে স্বতঃস্ফূর্তভাবে তো চেষ্টা করতে হবে। তো সকলের জন্য শুভকামনা রইল। বিস্তারিত আশা করি আমি আজকের ভিডিওতে সকল কিছু বোঝাতে পেরেছি। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।